আপনি কি মনে করেন যে একজন ভালো জনপ্রতিনিধির কি কি গুণাবলী থাকা উচিত বলে মনে করেন? আসলে একজন জনপ্রতিনিধি হিসেবে যদি বলতে চাই, গুণাবলীর আগে আমি বলতে একটা বিষয় বলতে চাই, সেটা হলো আমি তার কাছে যদি আমার কোনো প্রশ্ন করার সুযোগ থাকে, আমি শুরুতেই আমাদের যে সিস্টেমগুলোর একটা পরিবর্তন, যেটা মাইশা বলেছে, যে আমাদের বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি এটা বলতে চাই, যেহেতু আমি সেটা আন্ডারে পড়ছি। তো আমাদের পড়ালেখার যে সিস্টেমটা, মানে কোনো একটা সময়ে যে কোনো দুর্ঘটনা হোক বা যে কোনো একটা পরিবেশের কোনো একটা অসামঞ্জস্য যদি দেখা দেয়, সেক্ষেত্রে যে কোনো একটা পরীক্ষা বা যে কোনো ক্লাসের সময়টা অনেক দূর পিছিয়ে নেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি, শিক্ষার্থীরা অনেক দূর পিছিয়ে যাচ্ছে পড়ালেখায়, বা পরীক্ষার ক্ষেত্রে তাদের একটা নানা রকম বাধার তারা সম্মুখীন হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে কাটিয়ে ওঠার ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত, বা তারা কতটুকু প্রতিশ্রুতি আমাদের যেগুলো দিয়ে থাকে নির্বাচনের পূর্বে, তারা কতটুকু জিনিসগুলো দায়িত্বের সাথে আমাদের করবেন। প্রতিশ্রুতিগুলো করবে, আমাদের যে কথাগুলো তারা দিয়ে থাকেন সেগুলো কতটুকু পালন ঠিক করবে, আছে। সেই প্রত্যাশা আমরা আসলে তাদের কাছে রাখতে চাই। আর ভালো একজন জনপ্রতিনিধির কি কি গুণাবলী থাকা উচিত বলে মনে করেন আপনি? ভালো একজন জনপ্রতিনিধি হিসেবে আসলে সর্বপ্রথম যেটা থাকা উচিত, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রশংসামূলক যে কর্মকাণ্ডগুলো আমাদের সাধারণ জনগণের হিসেবে যদি বলতে চাই, একজন তরুণ হিসেবে যদি বলতে চাই, যে অবশ্যই আমি একটা কাজের স্বচ্ছতা চাইবো তার কাছ থেকে, এবং যে কোনো কাজের জবাবদিহিতা একটা জবাবদিহিতা চাইবো। এইসব গুণাবলী একজন জনপ্রতিনিধির অবশ্যই থাকা থাকা উচিত। উচিত।